আমরা বেশ খানিকক্ষণ আমাদের যোগ্য সহকর্মীদের বক্তব্য শুনেছি। শহীদ জিয়া সম্পর্কে কিছু বলার প্রসঙ্গ থাকলে আমি তো দাবি করতে পারি আর কি যে কারো যে আমি একটু ভালো বা বেশি বলতে পারবো, কারণ তার সঙ্গে আমি সেই কমিটির একজন কর্মকর্তা ছিলাম। কিন্তু আজকে শহীদ জিয়ার জীবনী নিয়ে বা তার কর্ম নিয়ে আলোচনার অনুষ্ঠান সম্ভবত না এটা। আর যাদের সামনে বসে কথা বলছি তারা এইসব বিষয় নিয়ে প্রতিদিন সারাদিন সারা দেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন, কাজেই তাদের সামনে এই প্রসঙ্গ আলোচনা কোনো প্রয়োজনও বোধহয় নাই তেমন। আমরা আজকে আলোচনা করছি সদস্য নবায়নের বিষয়টি। খুব গুরুত্বপূর্ণ আর কি, যে সদস্য সংগ্রহ না, সদস্য নবায়ন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এই সিদ্ধান্তটা হয়েছে। এটার যদি অনুধাবন করেন আপনারা তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। গত 15-16টা বছর ধরে এই দলের শহীদ জিয়ার হাতে জন্ম, বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ এবং জনাব তারেক রহমানের হাতে দৃঢ় এই দলটির নেতা কর্মী সদস্য যারা, তারা এই দীর্ঘ সময় নানা অত্যাচার, নিপীড়ন, জুলুম, লোভ, লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে থেকেছে এবং আমাদের দলকে ক্রমান্বয়ে অধিক শক্তিশালী করেছে। এই দলের সদস্যদের মধ্যে সহস্রাধিক মানুষ খুন হয়েছে, 700-রও বেশি মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারারুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। আর সে কারণেই কর্মসূচি হলো সদস্য পদ নবায়ন করা, অর্থাৎ যারা সদস্য ছিলেন, যারা আছেন, তাদের কাছে প্রথম যাওয়া, থ্যাংক ইউ, সালাম দিয়ে বলা যে আপনারাই সেই মানুষ, আপনারাই সেই নেতা কর্মী যারা এই দলটাকে টিকিয়ে রেখেছে, যার জন্য আজকে আমরা নেতা, যার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ, যার জন্য আজকে আমরা জেল থেকে মুক্ত হয়েছি, যার জন্য আমরা আজকে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আমাদেরকে খাতির করে। সেই আপনারা, সেই মানুষদের কাছে প্রথম যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তার সদস্যপদ নবায়নের নামে। সেই সাথে আমি ঠিক প্রসঙ্গে থাকতে চাই, আমি এর বাইরে যাব না। যখন আমরা এই কথাটা বলতে যাব তখন আমরা তাদেরকে বুঝে এই কথাটুকু শুধু বলবো যে দেখেন, একটা দলের সদস্য কয়জনই বা থাকে। আমরা জানি, সবাই আমরা জানি আমাদের দলের, আমাদের আপনাদের এলাকার কয়জন সদস্য আছে। ওই কয়জন সদস্য দিয়ে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে না, পার্লামেন্টের মেম্বার তো দূরের কথা। কিন্তু এই কয়জন আরো বহু জনকে উদ্বুদ্ধ করে, আরো বহু জনকে সম্পৃক্ত করে বলেই আমরা এত ভোট পাই, এত সমর্থন পাই। কাদেরকে করে? একটা রাজনৈতিক দলের নেতা থাকে, কর্মী থাকে, সদস্য থাকে, সমর্থক থাকে, শুভানুধ্যায়ী থাকে। আমরা যখন কোনো দাবি নিয়ে মিছিল করি, সেই মিছিলে আমাদের নেতা কর্মীর বাদেও কিছু লোক থাকে। তারা কারা? যে কারণে মিছিলটা করছি ওই কারণ যার আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। আর কিছু লোক বারান্দায় দাঁড়িয়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের হাত নাড়ায়, হাততালি দেয়, উৎসাহ দেয়, এরা আমার সমর্থক, শুভানুধ্যায়ী। তারা
যারা হয়তো সেটাও পারে না কিন্তু আমাদের জন্য দোয়া করে, আমাদের কল্যাণ কামনা করে, তার সন্তানকে হয়তো উদ্দীপ্ত করে যে এদের সঙ্গে কাজ করো। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা। সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটাও আপনারা করতে পারেন, তাদেরকে উদ্দীপ্ত করা। ভাবেন একবার, আমরা যদি বলি যে আমাদের 1 কোটি সদস্য আছে, এটা খুব দুর্ভাগ্যজনক। দেখেন, এইবার অন্তত সিদ্ধান্তটা হোক, যেটা বাস্তবায়ন হবে। এই নবায়ন করতে যে অন্তত যে তালিকাটা হবে, এটা প্রতি থানায় থাকুক, প্রতি ইউনিয়নে থাকুক, প্রতি ওয়ার্ডে থাকুক এবং কেন্দ্রে থাকুক একটা ডাটাবেস, যেটা নাই আমাদের, থাকা দরকার। কারণ যে কোনো একটা সংসার চালাতে স্টক টেকিং লাগে, একটা রাষ্ট্র চালাতে স্টক টেকিং লাগে, একটা যুদ্ধ চালাতেও স্টক টেকিং লাগে। এই স্টক টেকিংটা হবে আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে। আমি বিশ্বাস করি আপনারা সেই কাজটা করবেন। এক একজন সদস্য যদি আমরা উদ্দীপ্ত করতে পারি যে আপনারা প্রতিদিনই তো লোকজনের সঙ্গে কথা বলেন, পক্ষের লোক বিপক্ষের লোক সবার সঙ্গে কথা বলেন, প্রতি মাসে যদি একজন মানুষকে যদি আমাদের দলের প্রতি অনুরক্ত করতে পারেন, সদস্য যদি না করতে পারেন অন্তত সমর্থক বানান, সমর্থক না হলে অন্তত শুভানুধ্যায়ী বানান। 1 কোটি হলে 1 মাসে আরো 1 কোটি বাড়ে, তার মধ্যে পিছলা যাবে কিছু, থাকবে হয়তো যদি ধরেন 10 লাখও থাকে, এর পরের মাসে আরো 10 লাখ, এরকম করে আমাদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। এটাকে উল্টা পিরামিড বলি আমরা। একটা পিরামিডের যেমন মাথার দিকে চিকন থাকে, নিচের দিকে বড়, উল্টা পিরামিড। আপনি একা, আপনি আর 2 জন লোক সারা বছরে আর 5 জন লোককে আমাদের দলের প্রতি অনুরক্ত করেন, ওই 5 জন আর 2-3 জনকে অনুরক্ত করেন। এইভাবে যদি করা যায় তাহলে আমাদের এই দলের বিস্তৃতি হবে। আর কেমন লোকদেরকে করা দরকার এটা আমাদের সহকর্মীরা বলেছেন, সেরকম লোকদেরকে করতে হবে। এমন লোকদেরকে দলে আনা যাবে না যাদেরকে নিয়ে আসলে আমাদের বদনাম হবে। আপাতত সেটা লাভজনক মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা ক্ষতির কারণ হবে। সেটা যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা এই আলোচনা আরো বিস্তারিত হবে যখন আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করব, তখন আমরা বিস্তারিত করব। কিন্তু আপাতত যে কাজ সেটা হলো যারা আমাদের সঙ্গে এত বছর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে অনুরোধ করা যে আপনারাই আসল, আপনারাই মূল, আপনারাই প্রধান, আপনারাই এই দলটাকে আরো শক্তিশালী করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করুন। এই অনুরোধটা তাদের কাছে জানানো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।